গুড মর্নিং এভরিওয়ান। সকাল 7টার রোদটাই দেখো, খুব একটা গায়ে লাগছে না, বাট চোখে খুব ভালোই লাগছে। এত গরম, সব আস্তে আস্তে গরমটা বাড়ছে। তাই যে ভাবলাম সকাল সকাল যে আমি ঘুম থেকে উঠে কী করি তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি। চলে দেখো 2-3টে গাছে জাস্ট আমি উপরে এসে দরজাটা খুলে 2-3টে গাছে জল দিতে দিতেই তখন মনে পড়ল তোমাদের সাথে একটু ভিডিওটা করে আমি একটু শেয়ার করি। এত রোদ, বাপরে বাপ, আমি কিছু দেখতেই পাচ্ছি না। রোদের মাথায় একটা টাওয়াল নিয়ে এসছি ছাদে। অ্যাকচুয়ালি আমার চোখের প্রচণ্ড পাওয়ার আছে, যার জন্য আমি মাইগ্রেনের সমস্যাটাও আছে, তো অসুবিধা হয় সেটাতেই। মাথায় একটু বেশি রোদ লাগলে কিংবা চোখে হয়তো একটু বেশি রোদ লাগলে মাথা প্রচণ্ড ব্যথা করে যন্ত্রণা। চলো একটা বালতিতে জল নিয়ে পরে নিয়েছি, আরেকটা বালতিতেও নিয়ে নিই। গাছগুলোতে আগে জলগুলো দিয়ে দিই। এই যা গরম, সারাদিন এরা বেচারা রোদেই পুড়তে থাকে। ওদেরও তো একটু সকাল সকাল জল দেওয়াটা, তাও আজকে আমার দেরি হয়ে গেছে। অন্যদিন আমি 6:30টার মধ্যে মোটামুটি জলগুলো দিয়ে দিই। গাছগুলোতে জল দিয়ে দিই। তারপর স্নান টান করে পুজো টুজো। কোনোদিন অবশ্য আমার গাছে জল দেওয়া হয় না, সেদিনকে মা দিয়ে দেয়। তবে 6:30টার আগেই দেওয়া হয়। আজকে তখন দেখছি 7টা বেজে গেছে, 7টা 5-10 হয়ে গেছে। আমার বাড়িতে এত গাছ না, বোঝাই যায়। বাতিটা মনে হয় ভর্তি হয়ে গেছে, তো নিয়ে আসি। সকাল 7টাতেই এত তেজ রোদে ভালো বোঝাবো। রোদটা সেরকম ওঠেনি, বাট ওর গরমটা ছলাস ব্যাপারটা ভীষণ প্রচণ্ড পরিমাণ। প্রায় 60-65টার উপর টব আছে। তারপরে তো 60-65টার বেশি, এটা আমি আগের বছর ঘুরেছিলাম 60-65টা ছিল। এই বছরে তো প্রচুর গাছ লাগানো হয়েছে, তো সেগুলো এখনো কাউন্ট করা হয়নি। ছোটো বড়ো সব টবই মোটামুটি মিলিয়ে গেছে। টব আছে যারা শখটা প্রচণ্ড পরিমাণে, তো এটা একটা ভালো হ্যাবিট।
আমার জল দেওয়া কমপ্লিট। তো এরপর যাবো ঠাকুর ঘরে। চলো তোমাদের আমি ঠাকুর ঘরটা আমাদের ট্যুর করাই। এই হচ্ছে সব বড়ি গাছগুলো। এই গাছটা কি যেন মা একটা বলে, এই গাছটা আমি ঠিক দামটা এখন মনে পড়ছে না, আমি জানি না। বাট এটা লজ্জাপতি গাছের মতো দেখতে, বাট লজ্জাপতি গাছটা আরও মানে একটু বড় হয়, বাট এটা ছোট্ট মতো। বাট এই গাছটাও বড় হয়, বড় হলে হয়তো সেমই দেখতে হবে, কিন্তু এটা লজ্জাপতি গাছ। তাই আমি বড়ি গাছগুলো আমি জল এখন দিলাম না, এগুলো পরে দেবো। এরপর ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার হয়ে সমস্ত ফুল টুল, এখনও ফুল আনা হয়নি, ফুল নিয়ে আসবো। দেন পুজো, স্নান টান করে এসে পুজো করবো। এই যে বাচ্চা সব ভেটে নিয়ে চলে এসেছি, বাড়িটা দেখে নেবো জাস্ট। এরপর ঘরটা আগে মুছে নেব। লেটাতে জলটা আমার চিকিৎসাতে একটা গান মনে পড়ে গেলে, যেটা এই গানটা ওই রকমই এরকমই একটা পোজ থাকে। কি সব গান আজকাল, তেমনি নাচগুলো। ঠাকুর ঘর মুছতে ভীষণ মানে অনেক কিছু জায়গা এখন ধরা যাবে না, এই সবগুলো মুছতে হয়। যখন ঠাকুরকে ছোঁয়া যাবে না, যে আমাদের নিজেদের ঘর বাড়ি যেরকম আমরা করি যাই, সব মুছে শুনি যা তাকে সামনেও যে অনেকে যাদের কাজ বাইরে থাকে, কাজের লোকজন যারা থাকে, তো তারাও অনেক সময় অত ইয়ে করে না, ঠিকঠাকভাবে মোছে না, ক্লিন করে না। ঠাকুর ঘরের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। নিজেদের ঘর ঠিকঠাক পরিষ্কার করো বা না করো, ঠাকুর ঘর মাস্ট করতেই হবে। এই মার্বেলগুলোকে এভরিডে ক্লিন করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা ভীষণ ডিফিকাল্ট। কত ঠাকুর দেখো এখানে, প্রচুর ঠাকুর। আমার বাড়ির ঠাকুর মোটামুটি তোমরা সবাই দেখেছো, বাস আমি প্রায় ভিডিওতেই শেয়ার করে থাকি। আমার ঠাকুর ঘরে যখন হয়তো নর্মাল কোনো ব্লগ করি, তখন হয়তো মা ঠাকুর ঘরে আসলো, সেই ভিডিওটা হয়ে যায়, তুলে নিতে হয় যে তাদেরও, কারণ শুধু তো মায়ের ব্লগ করলে হবে না বা আমাদের করলে হবে না, এনাদেরও করতে হবে। এরাও আমাদের বাড়ির সবার মেম্বার। তো এখানে ঠাকুরের জিনিসপত্র সব থাকে উপরে, পুরো পুজো পারপাসের যে জিনিস লাগে, বাসন কোসন সমস্ত কিছু। এই আর কি ছোট্ট ঠাকুর ঘর, মানে অনেকে ঠাকুর ঘর খুব সুন্দর সাজানো গোছাতো, বাট আমাদেরটা অ্যাকচুয়ালি একদম ছাদে, তো মানে ছাদের ওপরে যে চিলেকোঠার ঘর হয় সেরকম ঘরে ঠাকুর ঘরটা আছে। তো সেরকম অ্যাকচুয়ালি ঠাকুর মানে বেশি গরম পড়লে আমরা এই বছর নিয়ে যাইনি, দিদিরা আসছে, তো দিদিদের বলেছে নিচের ঘরে ঠাকুর না রাখতে। অ্যাকচুয়ালি বেডরুমে ঠাকুর রাখে না, এবার আমাদের নিচে বলতে বেডরুমেই ঠাকুর রাখতে হবে, বা এক্সট্রা কোনো জায়গা আমাদের নেই সেরকম এই ঠাকুর ঘরটা থাকার জন্য, আর নিচে কোনো সেরকম জায়গা করা হয়নি। তো এবার তার জন্যই নিচে রাখার কোনো পজিশন হয় না। আমাদের বাড়িতে কোনো ঘরে মানে মার্বেলটা নেই, তো আমাদের এই ঠাকুর ঘরটাতেই মার্বেলটা আছে। অ্যাকচুয়ালি মায়ের ভীষণ ইচ্ছে ছিল যে এই ঠাকুর ঘরটা একটু মার্বেল দিয়ে মানে ফ্লোরটা না, পুরো ওয়ালটা একটু সুন্দর হবে, কালারটাও একটু ডিফারেন্ট হবে। তো সেটা খুব একটা হয়নি, জাস্ট এই
ফ্লোরটাই শুধুমাত্র মার্বেল লাগানো হয়েছে, তাও রিসেন্টলি কয়েক মাস হবে, 1 বছরও হয়নি, মানে খুবই সদ্য। তো এই আর কি। তো আমার ইচ্ছে আছে, মানে আমারও ইচ্ছে আছে ঠাকুরঘরটাকে একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করবো, জানি না মানে নিজের পয়সা দিয়ে যেটা হয় আর কি। তো তারই একটু চেষ্টা, বিকজ এনাদের নিয়েই তো আসলে আমাদের সব কিছু। এনারা না থাকলে মানে আমি অ্যাকচুয়ালি এনাদেরকে মানে এদেরকে ইনি বলি না, তো সেটা আমার একটু প্রবলেম হচ্ছে। আর অনেকেই বলবে যে সম্মান করে না, বা সম্মান না, আমি ওদেরকে আমার নিজের পরিবার ভাবি। তো পরিবারকে আবার আপনি আপনি কী বলবো? আমি কোনোদিনও কাউকে, মানে আমার নিজের পরিবারে কখনো কাউকে আমি আপনি বলি না, কোনোদিনই বলিনি, ছোটো থেকে আজ অবধি কোনোদিনও বলি না। ইভেন আমার হ্যাবিটটাও সেরকম কিছু নেই, আমাকে বাড়ি থেকে কেউ সেটা বলেও নি কোনোদিনও যে এগুলো আপনি বলতে হয়। বলে তুই যেটাতে কমফোর্ট তুই সেটাতে থাকবি। এবার সে যদি বলে যে না তুই আমাকে আপনি বলবে না, বাট জেনারেলি আমাকে কেউ কখনো বলেও নি যে আপনি করে বলতে, সবাই তুমি বা তুই, ঠিক আছে, মানে যারা একটু বড়ো সমবয়সী দাদা দিদি সবাইকে আমি তুই তো করি। আর যারা বাবার মতো আছে বা মায়ের মতো আছে তারা তো সব জামাইবাবুকেও মাঝে মাঝে তুই বেরিয়ে যায়। কারণ জামাইবাবু আমরা যখন থাকি একসাথে আমাদেরকে দেখে চট করে কেউ বলতে পারবে না যে আমরা শালি জামাইবাবু, দেখে বলবে এরা ভাই বোন, মানে ভাই বোনের মতো মারপিট আমার সাথে আমার মানে বড় জামাইবাবুর না ছোটো জামাইবাবুর হয়, কারণ ওইখানেই থাকে, তো তার জন্য ওর সাথে বেশি আমার আর আর কি। ও চরম আমার পেছনে লাগে, আমি ওর পেছনে লাগি, যাই হোক। আমার ঠাকুরঘরটা সব মোছা হয়ে গেছে, দেখো সিরিয়াল দিয়ে মুছেছিলাম বলে খুব সুন্দর চকচক করছে ঘরটা, ফ্লোরটা সুন্দর লাগছে দেখো। আমার মাও চলে এসছে, আমার ঠাকুরঘরও মোছাটা মোটামুটি ঠাকুরঘর যা কাজ ছিল সবই করে নিয়েছি। এবার খালি স্নান টান করে সে পুজো দেওয়া ব্যাস হয়ে যাবে। আর ফুল একটু আনতে হবে। মা হলো ছাদে কী করতে জানি না, ওই কাজ করছে। মা কোথায় তুমি? ওদের কাজ করছে, এই জন্য মা অন্ধকার ঘর থেকে বেরোচ্ছে। আমার মায়ের মধ্যে একটু বেশ ভালো জিনিস আছে, মানে চেনা হোক অচেনা হোক, মানে হয়তো পরিচয় প্রথম করাচ্ছে বা আমি করাই বা মা বাবা করার পর যেই করো না কেন হেসে দেয়। খুব সুন্দর হয়েছে দেখলে, এক গাল হেসে দিল। অনেকে থাকে না একটু চুপচাপ থাকে, ও বললে জাস্ট ছেড়ে দেয়, আমার মতো করে না। তো চলো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। এরপরে নেক্সট যেটা দেবো হচ্ছে ব্লগটা, সেটা ঠাকুর ঘরের পুজো কী করি না করি সে অবস্থাটা। তো চলো এখন টাটা, পরে আবার দেখা হবে সবার সাথে, আবার আসবো আমি ফিরে। সে একটা গানের লাইন আছে না সেটা। তো চলো যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর বেল আইকনটা অন করে রেখো, যাতে যে আমি চাই ভিডিও দিই না কেন, ভিডিও দিই বা ব্লগ যাই হোক সবটাই ভিডিও, তো সবার কাছে যেন আগে তোমাদের কাছে সেটা পৌঁছে যায়, মানে যে দেখছো। আর যে সবাই শেয়ার করে দাও চ্যানেলটা, কজ খুব কম জনই আছে মানে আমার ভিডিও আমি দেখতে শেয়ার হয়। ঠিক আছে, সবাই চেষ্টা করো একটু করার, কজ তোমাদের জন্য ভিডিওগুলো আমার সমস্ত কেটে কুটে বানানো। তো তোমরা যদি পাশে না থাকো তোমার মানে ভিডিও বানানোটাই বেকার। তো আশা করবো সবাই আমার পাশে থাকবে। তো চলো টাটা, লাভ ইউ, বাই।